আমাদের অলৌকিক সংঘ চট্টগ্রাম মহানগর এবং ধর্মদান টিভি আমরা চিন্তা করেছি কি বৌদ্ধ সংগঠনের অনেক সংগঠন আছে, তারা ধর্মীয়ভাবে সামাজিকভাবে বিভিন্ন আয়োজন করে, কিন্তু ক্রিয়াক্ষেত্রে অনেকে আমরা পিছিয়ে আছি। আমরা চিন্তা করছি আমরা যদি তাদেরকে একত্রিত করতে পারি তাহলে আমরা একসাথে মিলিত হব। আমাদের এখানে 16টা দল বৌদ্ধ সংগঠন অংশগ্রহণ করেছে। আমরা এখানে যদি 10 জন করে প্লেয়ার আনি, আমরা 160 জন আমরা বৌদ্ধ একসাথে হতে পারছি, একটা ইউনিট হতে পেরেছি। সেটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল। এই ক্রিয়াকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। তাই সকলকে নিয়ে আজকে এই আয়োজনটা আমরা করতে যাচ্ছি। তাই আমরা চেষ্টা করতেছি সবাই যেমন মিলিত হতে পারে। আশা তো রাখছি আমরা অবশ্যই টুর্নামেন্টে একটা ভালো কিছু উপহার নেওয়ার জন্যই আসছি। তো চেষ্টা করব, যদি ভগবান সাধ্যমতো আমাদের এই কপালে থাকে, অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করব। পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়াটা বড় কথা নয়, একটা সুন্দর খেলা উপহার দেওয়া হচ্ছে সবচেয়ে বড় কথা। এই ধরুন খেলার মধ্যে হার জিত থাকবে, হার জিত মানাটাও কিন্তু মন মানসিকতা থাকতে হবে একটা প্লেয়ারের। তো আমরাও চেষ্টা করব, আশা করি ভালো টিম নিয়ে আসছে। আমার পাশাপাশি আমাদের এগেইনস্ট টিমগুলো অনেক ভালো টিম নিয়ে আসছে। খেলার ময়দানে দেখা যাক ভগবান কতটুকু আমাদের সহায় হতে পারে। এখন খেলার মধ্যে ইয়াং আর ইয়াং যুবক বা বৃদ্ধ এটা বলতে কোনো কিছু নেই। প্রতিযোগিতা মানে প্রতিযোগিতা, প্রতিযোগিতার মধ্যে এখানে যারা লড়বে তাদের হয়তো মনের মনের আবেগ এবং মনের সাহস নিয়ে লড়বে। সেই জন্য আমরা মনে করছি যারা যুবক বৃদ্ধ বা পৌর এবং বালক বা যারা আছে তারা হয়তো এই যে খেলার মধ্যে ওরা সবাই শিরোপা অর্জন করার জন্য চেষ্টা করবে, লড়বে মাঠে। ফুটবল খেলাধুলা হচ্ছে মন মানসিকতা শারীরিক উন্নতির জন্য খুবই প্রধান, কারণ খেলাধুলার মাধ্যমে মানুষের বিকাশ ঘটে। আজকে যে খেলা আয়োজন করেছেন একটা চট্টগ্রামের মধ্যে সুপরিচিত সংগঠন, যারা মানবতার সংগঠন চট্টগ্রাম চট্টগ্রাম অলৌকিক সংঘ চট্টগ্রাম ও ধর্ম টিভি, তারা আজকের এই খেলাটা আয়োজন করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই।